ছোট বোন পাপিয়ার বিয়ে এবং বৌভাতের অনুষ্ঠান শেষ। তারপর আবার ছোট বোন ফিরনিতে এসে আবার শ্বশুর বাড়িতে চলে গেছে। তো এখন আমিও বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গিয়ে তারপরে ঢাকা আসার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো শ্বশুর বাড়িতে যাওয়ার আগের দিন কি কি করলাম এই সব কিছু আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আফরা কাটিং সেন্টারে। তো এখন যেহেতু শীতকাল চলছে, শীতের পিঠা শ্বশুরবাড়িতে নিয়ে যাব, তার জন্য এখানে পিঠা বানানোর জন্য আয়োজন করতেছি। তো হঠাৎ করে চোখে পড়লো যে পেয়ারা গাছে বড় একটা পেয়ারা দেখা যাচ্ছে। এখানে পিঠা বানানোর জন্য খেজুরের গুড় এবং চিনিও সাথে দেওয়া হয়েছে, যে মিষ্টির একটু বেশি হবে, এবং আর কি কি জানি এলাচ দারচিনি এগুলো দিয়ে পানি বসিয়ে দেওয়া হয়েছে পিঠা বানানোর জন্য। আর এদিক দিয়ে যে পেয়ারাটা দেখা যাচ্ছিলো এই পেয়ারাটা গাছ থেকে নামানো হয়েছে। তো তারপর দেখি আরও আরেকটা পেয়ারা, মোট দুইটা পেয়ারা মানে গাছ থেকে নামানো হয়েছে। তো এখন এই পেয়ারা কেটে তারপর খাবো, তারপরে পিঠা বানাবো। তো এখন এই পেয়ারা কেটে আমি একটা নিলাম, আমার ছেলেকে এবং আমার মাকে দিলাম। তারপর দেখেন এখানে আমার ছেলেকে একটা পেয়ারা দিয়েছি, ও এই পেয়ারাটা অল্প একটু খেয়ে তারপর দেখেন কি করছে, আপনাদের সাথে একটু শেয়ার করি যে ও গ্রামের বাড়িতে গেলে কত দুষ্টুমি করে। তো এখানে দেখেন ও পেয়ারা নিয়ে এসে ছাগলকে দিচ্ছে। তো এখানে যেহেতু এই বেড়াটাকে কিসের বেড়া বলে আমার সঠিক মনে নেই। তো এই বেড়ার ওই পাশে হচ্ছে গিয়ে ছাগলটা, ওই ছাগলে ও পেয়ারা দিচ্ছে। তো তারপরে এখানে আমি নারিকেলটা যেহেতু পিঠাতে নারিকেল দিতে হবে, তার জন্য এখানে আমি নারিকেল ভেঙে তারপরে কুড়িয়ে নেব। আর এখানে আজকে আমি পিঠা বানাবো হচ্ছে আমাদের গ্রামের বাসায় এটাকে ছুঁই পিঠা বলে, অন্যান্য দেশে কি পিঠা বলে আসলে ঠিক জানি না। আপনারা কি নামে ডাকেন এই পিঠাটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের গ্রামের বাসায় এটাকে ছুঁই পিঠা বা সেমাই পিঠা বলে থাকে। তো এই পিঠাতে নারকেল দেব, তার জন্য এখানে আমি প্রথমে একটা নারকেল ভেঙে তারপরে কুড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি নারকেলটা কুড়াচ্ছি আর আমার ছেলে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ও নারকেল দেখলে ও প্রথমে নিবেই। তো এখানে আমি নারকেলটা কুড়াচ্ছি, প্রথমে একটু কুড়িয়ে রাখলাম, এইটুকুই ও মুখে দিয়ে দিল। তারপর দেখছি হাত কুড়ানি দিয়ে অনেক কষ্ট হয়ে যায়, তো হাত কুড়ানি দিয়ে কিন্তু কুড়ানো, নারকেল কুড়ানো কিন্তু সত্যিই কষ্টকর। তো এখন আমি হাত কুড়ানিটা রেখে তারপর এখানে পা কুড়ানি দিয়ে আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। তারপর নারকেলটা কুড়ানো শেষ হয়ে গেলে আমি একটু শাক সবজি নেব, তার জন্য এখানে আমি লাউ শাক এবং সিম টিম কিছু পেরে রেডি করে রাখবো, যাতে আমি পরের দিন সকালে যাব, যাতে যাওয়ার সময় সুবিধা হয়। তো এখন আমি নারকেলটা আমি দুইটা আরছি ভালোভাবে কুড়িয়ে নেব। আর আমার ভিডিওর এই পর্যায়ে যারা যারা এসেছেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি চলে আসছি হচ্ছে এই লাউ গাছের দিকে, এটাকে শীত লাউ বলে। এই গাছের কিছু পাতা নেব আর কিছু ডাঁটা নেব। তো এদিক দিয়ে দেখেন যে বেগুন গাছও দেখা যাচ্ছে, যে ছোট ছোট কয়টা বেগুন ধরেছে। তো এখান থেকে আমি কিছু লাউ শাক পেরে আনলাম, তারপরে সিম পারবো গাছ থেকে। তো এখানে আগে পিঠা বানিয়ে তারপরে বাকি কাজগুলো করব, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখানে পিঠা আমার মা সব কিছু করছে, তারপরে এখানে আমি মার কাজে সাহায্য করছি। এখান থেকে আমি কিছু লাকড়ি নিয়ে দিচ্ছি যাতে আগুন ধরাতে সুবিধা হয়। তো এখন আমি আবার ছেলে মিলে লাকড়ি নিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে আমার চাচিও এসেছে, আমরা তিনজনে মিলে হাতে হাতে করে এই পিঠাটা বানিয়ে ফেলবো। তো এই পিঠাটা বানাতে কিন্তু সময় লাগে, আর একটু লোকজন একটু বেশি হলে তাহলে দেখা গেছে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে পিঠাটা গুড় প্রথমে ডো তৈরি করে নেবে পিঠা বানানোর জন্য। তো যে পানিটা বসিয়েছিল, যে খেজুরি গুড় চিনি দারচিনি এলাচ দিয়ে, ওই পানিটা দিয়ে এখানে পিঠার ডোটা তৈরি করা হবে। তো এদিক দিয়ে দেখেন কি সুন্দর একটা হাঁস, এই হাঁসটাকে আমাদের গ্রামের ভাষায় চীনা হাঁস বলে। তো এখানে আমাদের এরকম দুইটা হাঁস ছিল, একটা হাঁস কি জানি হয়েছিল, এখন এই হাঁসটা ডিম দিয়ে আরও কয়েকটা বাচ্চা ফুটিয়েছে। তো এদিক দিয়ে এই ডোটা তৈরি করে নেবে। তো এখানে কিন্তু ফুটন্ত গরম পানি দিচ্ছে, যে পানিটা জাল করে রাখা হয়েছিল ওই পানিটা দিচ্ছে। আমি কিন্তু আপনাদের সাথে পিঠা বানানোর রেসিপি শেয়ার করছি না, পিঠাটা তৈরি করেছি এটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম।
এখানে পিঠা বানানোর ডোটা তৈরি হয়ে গেছে। তো এই ডোটা মানে একটু শক্ত শক্ত করে তৈরি করা হয়েছে যাতে পিঠা বানাতে সুবিধা হয়। তো এখন আমি বেলুন পিঁড়িতে নিয়ে কিছুটা ডো মানে লম্বা করে করে নিলাম। তারপরে এই যে হাত দিয়ে এরকম চিকন চিকন করে পিঠাটা তৈরি করতে হয়। অনেকে আরও চিকন করে, অনেকে আর একটু মোটা করে, মানে যার যেরকম ইচ্ছা এরকমভাবে তৈরি করে। তো এটাকে বেলুন পিঁড়িতেও তৈরি করা যায় এবং মানে হাত দুইটা পরিষ্কার করে হাতেও করা যায়। তো যার যেরকম ইচ্ছে ওরকমভাবেই করে। তো একটা প্লেটের মাঝে আমি কিছুটা পরিমাণে গুঁড়া ছড়িয়ে দিয়ে, মানে চাউলের গুঁড়ি এটা ছড়িয়ে দিয়ে তারপরে এটার মাঝে আমি এই পিঠাগুলো বানিয়ে বানিয়ে রাখছি। তো তারপরে যে ফুটন্ত ওই যে রসের শিরাটা তৈরি করা হয়েছে ওইটাতে দেওয়া হবে। তো এখানে আমি আপনাদেরকে বেশ কয়টাই দেখালাম। তারপরে এখন আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই পিঠাটা এই যে হাত দিয়ে এরকমভাবে তৈরি করা যায়। তো এই পিঠাগুলো এরকমভাবে আমরা তিনজনে মিলে সবগুলো পিঠাই তৈরি করে নেব। আপনারা কারা কারা এই পিঠাটি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই পিঠাতে কিন্তু যে তিলগুলো দেওয়া হয় এবং হচ্ছে গিয়ে বিচি কলার রস, যদি খেজুরের রস দেওয়া হয় তাহলে বিচি কলার রস দেওয়া হয় না, তো বিচি কলার রসগুলোও দেওয়া হয়, তাহলে পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে। তিলটা দিলে বিশেষ করে খেতে বেশি ভালো লাগে। তো এখানে পিঠাগুলো তৈরি করা হচ্ছে এবং সবগুলো পাতিলে দেওয়া হচ্ছে। এই পাতিলটাতে কিন্তু একদম রস যে এটা কিন্তু ফুটন্ত, তো ফুটন্ত অবস্থায় কিন্তু দিতে হবে, তা না হলে যে দেখা গেছে যে পিঠাগুলো কিন্তু ভেঙে যায়। তো এরকমভাবে আমরা সবগুলো পিঠাই তৈরি করে নেবো। আর এদিক দিয়ে দেখেন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, মানে মাগরিব আজান দিয়ে দিয়েছে। তো যেহেতু আমরা তিনজনে মিলে বানাচ্ছি আর এই পিঠাটা দেখতেই পাচ্ছেন যে কীরকম, বানাতে একটু বেশি সময় লাগে। আর এদিক দিয়ে আমরা পিঠা বানাচ্ছি আর আমার ভাই এখানে বসে বসে মোবাইল চাপছে। আর এদিক দিয়ে পিঠা বানানো শেষ হয়ে গেলে তারপর অল্প কিছুটা পরিমাণে ডো রেখে এটাকে আবার পানি দিয়ে গুলিয়ে তারপর এটার মাঝে দেওয়া হয়, তাহলে দেখা গেছে যে শিরাটা এইটা একটু ঘন হয়, খেতে বেশি ভালো লাগে। তো এর মাঝে আবার কিছুটা পরিমাণে নারকেল দিয়ে তারপরে মিশিয়ে এটার মাঝে দিয়ে দেবে। তো আপনারা কে কীরকমভাবে বানান আসলে সঠিক জানি না, আমাদের দিকে এরকমভাবে বানায়, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরকমভাবে দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু এই পিঠাটা রেডি হয়ে যাবে। তো এদিক দিয়ে পিঠাটা হয়ে গেছে। আমি যেহেতু পিঠাটা মানে কিছুটা পরিমাণে শ্বশুরবাড়ি নিয়ে যাব, আমার শাশুড়িও তৈরি করেছে, উনি বলেছিল যে পিঠা লাগবে না, তো আমরা কিছুটা পরিমাণে ডাকাও নেব আবার আমার শ্বশুরবাড়িতে নেব। তো এদিক দিয়ে দেখেন আগুন কতটা, আর এই শীতের দিনে কিন্তু এই আগুন পোহাতে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিক দিয়ে আমি পাতিলের মাঝে, মানে আমি না আমার মা পাতিলের মাঝে পিঠাগুলো কিছু দিয়ে দিচ্ছে। তো এরকমভাবে পুরো পাতিলটাই ভরে পিঠা দিয়ে দেবে। তো এই তো পিঠাগুলো ডালা শেষ হয়ে গেছে, এখন এটাকে সারা রাত ঠান্ডা হতে দেবে, তারপরে সকালে আমি আমার শ্বশুরবাড়িতে যাব। তো তার জন্যে যেহেতু আমি শ্বশুরবাড়ি থেকে তারপর ঢাকা যাব, তো তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে শাক, যে শাকগুলো তোলা হয়েছিল এই শাকগুলো আমি মানে বেছে তারপর নিয়ে যাব। দেখা গেছে কোটাকুটি করে নিয়ে গেলে ভালো হয়, সুবিধা হয়, মানে ওজনটাও কম হয়, মানে সুবিধা হয়। তো তার জন্য এই শাকগুলো আমি কুটাকাটি করে তারপরে নিয়ে যাব। তো তারপরে কিছু সিমও তোলা হবে, সিমগুলো নিয়ে যাব, আমি কিছুটা পরিমাণে শ্বশুরবাড়ি দিয়ে যাব এবং কিছুটা পরিমাণে আমি নিয়ে যাব। তো এই তো আজকে আমাদের সারাদিনের ভিডিও। আপনাদের কাছে কীরকম মানে লাগবে আমি সঠিক জানি না, আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই শাকগুলো কুটাকাটি হয়ে গেলে তারপরে আমি সোজা একেবারে প্যাকিং করে নেব, মানে পলিতে করে নিয়ে নেব। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। আর আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো এই তো আমার শাকগুলো বাছা শেষ, এই শাকগুলো এখন আমি পলিতে করে নিয়ে নিচ্ছি। তো সারাদিন কি করলাম এই সব কিছু তো দেখার জন্য যায় না একটা ভিডিওতে, আমি টুকটাক আপনাদের সাথে কিছু শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।